ওরা আসে পড়ছে 18 রিয়ালের, আমি অ্যাকসেপ্ট করি। তো এখন বাজতেছে হয়েছে 11টা 4, আর ওরা কমপ্লিট হয়েছে আমার 15টা। 11 ঘন্টা কাজ করার পরে আমার ইনকাম হয়েছে। হেই, আসসালামু আলাইকুম, কি অবস্থা আপনাদের? আশা করি ভালো আছেন। তো আজকে দেখবেন সৌদি আরবে ফুড ডেলিভারি করে একদিনে কত টাকা ইনকাম আসে। তো আজকে যেহেতু বৃহস্পতিবার, আজকে একটু বেশি অর্ডার হওয়ার সম্ভাবনা আছে। ফুড ডেলিভারি করার জন্য অনেকগুলো অ্যাপস আছে, তার মধ্যে হচ্ছে হ্যাঙ্গার, কিতা, জাহেজ, নুন। তো আমি কাজ করি হচ্ছে কিতাতে। তো আমার আইডিটা অনলাইন করে নেই, গো টু অনলাইন। তো আমি এখন অর্ডার অ্যাকসেপ্ট করার জন্য রেডি। যে হচ্ছে 3টা 10, আর আমার আইডিতে এখন অর্ডার শো করতেছে 4টা, মানে গতকালকে রাত 12টার পরে আমি 4টা অর্ডার অ্যাকসেপ্ট করছিলাম। তো আমি আজকে কাজ করব হচ্ছে রাত 2টা পর্যন্ত, ঠিক আছে? তো রাত 2টা পর্যন্ত কাজ করে দেখবো কতগুলো অর্ডার হয়। অর্ডার আসে পড়ছে 18 রিয়ালের, আমি অ্যাকসেপ্ট করি। মানে অনেক দূরে দিছে, 14 কিলো, এটা নিয়ে যাইতে হবে। আর আমার এখন গন্তব্য হচ্ছে রেস্টুরেন্টে। আর কিতাতে এখন রেটও কমায় দিছে, কিতাতে অর্ডার বেশি যার কারণে রেট কমায় দিছে। অন্য অন্য যেই অ্যাপসগুলো আছে, হ্যাঙ্গার, তারপরে জায়েজ, নুন, ওইগুলোতে এখন মোটামুটি সর্বনিম্ন রেট চলতেছে 13 টাকা, মানে 13 রিয়েল। কিন্তু কিতাতে সর্বনিম্ন রেট হচ্ছে মানে 9 রিয়েল 60 পয়সা। তো যেটা খুবই কম। রেস্টুরেন্ট হয়েছে, হ্যাঁ এটা। এটা এখন পিক আপ করলাম। আসি হচ্ছে মূলত অলয়া সিটির ভিতরে, আর অলয়া সিটির ভিতরে অনেক জ্যাম থাকে। আর এই খাম্বাগুলা একটা খাইলে 6,000 রিয়াল শেষ। যাক, একটা ড্রপ করলাম। তো এখন বাজে হচ্ছে 11টা 3, আর আমি অর্ডার অ্যাকসেপ্ট করছি 15টা, আগে ছিল 4টা। আরেকটা অর্ডার আসছে মাওয়া থেকে, ওটা অ্যাকসেপ্ট করলাম। 3.5 কিলো আর কি, 3 কিলোমিটার হচ্ছে রেস্টুরেন্টের দূরত্ব। তো এখন আবার ইউটার্ন নিতে হবে। তো এই ইউটার্ন গুলা নেওয়ার সময় খুব খেয়াল করে ইউটার্ন নিতে হয়। এই পর্যন্ত অর্ডার কমপ্লিট হয়েছে আমার, মানে 18টা আর কি। তো তো 18টা, দেখি 20টা কমপ্লিট করে তারপরে আর কি রুমে যাইতে পারি কিনা। 2টা পর্যন্ত কাজ করব, তারপরে আর কাজ করব না। তো দেখা যাক কি অবস্থা হয়। তো একটু পরে হিসাব করব যে কত টাকা হয়েছে সব মিলায়। ওই যে রেস্টুরেন্টটা আইসা পড়ছি, তো এইখান থেকে পিক আপ করতে হবে। তো আমার অর্ডারটা পিক আপ করা শেষ, এখন এটা নিয়ে যাওয়ার পালা। তো কাস্টমারের লোকেশন হচ্ছে 8 কিলোমিটার। তো এখন রাস্তা একদম ফাঁকা, একটানে চলে যেতে পারবো। 8 কিলো যাইতে সর্বোচ্চ 7-8 মিনিট, সিগন্যালে যদি দাঁড়ানো না লাগে আর কি। তো এই কাজে যেরকম ইনকাম তার থেকে বেশি খরচ। আপনি যদি দৈনিক মানে 20টা অর্ডার কমপ্লিট করেন, আপনি যদি ডিরেক্ট কোম্পানিতে ঢুকে থাকেন, মানে সৌদি আরব ডিরেক্ট শরিকে, ভালো ভালো শরিক আছে কিছু, তো ওইগুলাতে আপনি ডিরেক্ট ঢুকতে পারবেন না দেশ থেকে। এই দেশ থেকে যদি কেউ আপনার ভিসা দিয়া নেয় তাইলে আর কি। তো আপনি যদি ডিরেক্ট ভালো কোম্পানিতে ঢুকতে পারেন, তাহলে আপনার দৈনিক যদি আপনি আহ, মানে 200 থেকে 300 রিয়াল ইনকাম করেন, 20টা অর্ডার কমপ্লিট করলে মোটামুটি 250 রিয়াল আসে পড়ে।
তো 250 রিয়ালে আপনার যদি দৈনিক ইনকাম থাকে তাহলে মাস শেষে মোটামুটি 6,000 6,500 রিয়াল থাকে। তো এর মাঝখান থেকে আপনার খাওয়া দাওয়া, রুম ভাড়া, পানির বিল, তারপর হচ্ছে গ্যাস বিল, তারপর আপনার মোবাইল খরচ, গাড়ির তেলের খরচ, তো সব মিলে আপনার দেখবেন যে 3,000 টাকা চলে যায়, মানে 3,000 রিয়াল চলে যায় আর কি। তো কোনো রকম আপনার 3,000 3,500 রিয়াল থাকে। তো তাও এটা আলহামদুলিল্লাহ 3,000 3,500 রিয়াল হিসাব করলে বাংলাদেশের টাকায় 90,000 1 লাখ টাকার মতো। তো কাস্টমার লোকেশন এসে পড়ছি, কল দিই। সালাম আলাইকুম। मुझे बाहर रखी था তাই তো ড্রপ আপ দিয়ে দিই। এই হলো বাস। কত টাকা ইনকাম হয়েছে, মানে কত রিয়েল আসছে। তো এখন হয়েছে 3টা, মানে 12টার পরে হচ্ছে 3টা অর্ডার মারলাম, 3টা অর্ডার কমপ্লিট করলাম। আর 16 তারিখ মানে গতকালকে পড়তে আর কি, ওই যে 3টে থেকে। তো মাঝখান দিয়ে অনেক টাইম নষ্ট হয়েছে। তো এখানে মারছি ওরে কয়টা, 2টা ক্যান্সেল হয়েছে। 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8 9 10। তো এই 256 রিয়াল আজকে ইনকাম করছি, মানে 11 ঘন্টা কাজ করার পরে আমার ইনকাম হয়েছে 256 রিয়াল। তো আলহামদুলিল্লাহ যা হয়েছে। অর্ডার মারছি কয়টা আমি, 17 18 19 20টা। তো 20টা অর্ডারে আমার 256 রিয়াল আসছে। তো যা আসছে তাই আলহামদুলিল্লাহ। তো এই হলো কাজের অবস্থা।